প্রকাশ হয়ে পড়েছে। আমি তাকে ফুসলিয়েছিলাম। নিঃসন্দেহে সে সত্যবাদী। এটি এজন্য যেন সে জানে যে আমি তার অনুপস্থিতিতে বিশ্বাসঘাতকতা করিনি। আল্লাহ বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র চলতে দেন না। টিকা আয়াত নং ৪৯। হযরত ইউসুফ আলাইহিসসালামের স্বপ্নের ব্যাখ্যায় বলছিলেন, ৭টি শীর্ণকায় গাভীর অর্থ হলো সচ্ছলতা ৭ বছর, যাতে ক্ষেত খামারের শস্য ভরে উঠবে, ফল ফলাদির ফলন বৃদ্ধি পাবে, গৃহপালিত পশুসহ সবকিছুতেই প্রবৃদ্ধি ঘটবে। তারপর আসবে দুর্ভিক্ষের ৭ বছর। এই ৭ বছর পূর্ববর্তী ৭ বছরের মজুতকৃত সকল শস্যাদি খেয়ে শেষ করে ফেলবে, সামান্য কিছু রয়ে যাবে। পরবর্তী এই ৭ বছরই হলো শীর্ণকায় গাভী। তিনি স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করার পর অত্যন্ত সহমর্মী হয়ে তাদেরকে পরামর্শ দেন যে, তোমরা সমৃদ্ধির ৭ বছর খুব মিতব্যয়ী হয়ে চলবে, অযথা অপব্যয় করবে না, আর কিছু শস্য বীজের জন্য রেখে দেবে, যাতে পোকায় নষ্ট করে না ফেলে। এই পরামর্শ দেওয়ার পর তিনি তাদেরকে সুসংবাদ দেন যে যে যা তিনি ওহী মারফত পেয়েছিলেন, দুর্ভিক্ষের ৭ বছর পর যে বছর আসবে, সে বছর আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত আসবে, প্রচুর বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিতে সবকিছু সবুজ শ্যামল হয়ে উঠবে, আঙ্গুরের বাগানগুলো আঙ্গুরে ভরে উঠবে। তারপর তোমরা তা দিয়ে শরাব বানাবে। উল্লেখ্য যে তখন শরাব মদ হালাল ছিল। ওই ইউসুফের সময় মদ শরাব ছিল, হালাল ছিল ওই টাইপের। হ্যাঁ, আর নিজেকে নির্দোষ মনে করো না, কেননা মন তো কুকর্ম প্রবণ। তবে সে ছাড়া যার প্রতি আমার রব দয়া করেন, নিঃসন্দেহে রব আমার রব ক্ষমাশীল দয়ালু। আর বাদশাহ বলল, তাকে নিয়ে আসো, আমার একান্ত সহচর বানাবো। যখন কথা বলল, তখন বাদশাহ বলল, আজ তুমি আমার সম্মানিত নির্ভরযোগ্য ব্যক্তি। ইউসুফ বলল, আমাকে দেশের ধনাগারের দায়িত্ব দিন, আমি অভিজ্ঞ। আর এভাবে আমি ইউসুফকে জমিনে প্রতিষ্ঠিত করলাম। সে ইচ্ছা মতো বসবাস করতে সামর্থ্যবান হলো। আমি যাকে ইচ্ছা করুণা দান করি, আর নেককারদের বিনিময়ে নষ্ট করি না। আর যারা মুমিন ও মুত্তাকি, তাদের জন্য পরকালের পুরস্কারই উত্তম। ইউসুফের ভ্রাতারা তার নিকট এসে হাজির হলো, আর ইউসুফ তাদের চিনল, কিন্তু তারা ইউসুফকে চিনতে পারেনি। সে তাদের সামগ্রীর ব্যবস্থা করে বলল, তোমরা তোমাদের বইমাত্রের ভাইকে নিয়ে এসো। তোমরা কি দেখছ না, আমি মাপে পুরো দেই ওই শ্রেষ্ঠ মেজবান। অতঃপর তোমরা যদি তাকে আমার নিকট না আনো, তবে তোমরা কোনো বরাদ্দ পাবে না, কাছেও আসতে পারবে না। তারা বলল, আমরা আব্বাকে সম্মত করতে চেষ্টা করব, এবং আমরা নিশ্চয়ই এটা করব। ভ্রাতাদের বলল, তাদের মূলধন তাদের মালপত্রের মধ্যে রেখে দাও, যেন পরিজনের কাছে ফিরলে বুঝতে পারে, আবার প্রত্যাবর্তন করে। সো টিকা আয়াত নং ৫৫। হযরত ইউসুফ আলাইহিসসালাম বাদশাহর কাছে বলেন, দেশে অর্থ সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনি আমাকে প্রদান করুন, আমি এ ব্যাপারে পারদর্শী। বাদশাহ হযরত ইউসুফ আলাইহিসসালামের প্রস্তাবে প্রথমেই তাকে অর্থমন্ত্রীর দায়িত্ব না দিয়ে বছরখানেক পর্যন্ত তার বিশেষ অতিথি হিসেবে রেখে দেন। তারপর তাকে শুধু অর্থ বিভাগের দায়িত্বই না, দেশের সকল দায়িত্বই তাকে সুপুর্দ করে দেওয়া হয়। মুফাসসিরগণ বলেছেন, সে সময় জুলাইখার স্বামী আজিজে মিসর মারা গেলে বাদশাহ রায়্যানের উদ্যোগে হযরত ইউসুফ আলাইহিসসালাম জুলাইখাকে বিবাহ করেন। পরে তাদের দুজন পুত্র সন্তান হয়। তাদের নাম হচ্ছে ইফরাইম এবং মানসা। ইফরাইম ও মানসা। টিকা আয়াত নং ৬০। ইউসুফ আলাইহিসসালাম মিশরের শাসনভার গ্রহণের পর ৭ বছর সুখে শান্তিতে কাটে। এরপর দুর্ভিক্ষের ৭ বছর আসে। দুর্ভিক্ষ সর্বত্র ছড়িয়ে পড়ে। তখন তিনি এক বিশেষ পদ্ধতিতে রাষ্ট্রীয় খাদ্য ভাণ্ডার থেকে খাদ্যশস্য বিতরণ করেন। প্রত্যেককে তিনি সুলভ মূল্যে ১ উট বোঝাই খাদ্যশস্য প্রদান করেন। ইউসুফ আলাইহিসসালামের ভাইরাও সস্তায় খাদ্যশস্য নেওয়ার জন্য আসলে তিনি তাদেরকে চিনতে পারলেন, এবং তাদের ১০ ভাইকে ১০ উট বোঝাই খাদ্যশস্য দিলেন। তখন তারা বলল, আমাদের এক সৎ ভাই আছে, তার জন্য খাদ্যশস্য প্রদান করুন। তিনি তখন তাদেরকে বলল, তোমাদের ভাইকে, মানে বিন ইয়ামিন